আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি। গত ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমি বাড়িতে যাব না। বেশ কয়েকটা ভিডিওতেই বলেছি যে আমাদের ছুটি হবে না, আমাদের বাড়িতে যাওয়া হবে না। এই ঈদে আমরা বাড়িতে যেতে পারবো না। কিন্তু আসলে কখন কি পরিস্থিতি এসে দাঁড়ায় সেটা কিন্তু কেউই বলতে পারে না। আরও ৩-৪ দিন আগে আদিতার দাদা মানে আমার শ্বশুর স্ট্রোক করেছে। সে হসপিটালে ভর্তি। যেহেতু আরও ৩-৪ দিন আগেই স্ট্রোকটা করেছে, এখন একটু মোটামুটি আগের থেকে একটু ভালো। আর এই কারণে আমাদের আর্জেন্ট বাড়িতে যেতে হচ্ছে। আদিতার বাবার অফিস থেকে তো ছুটি দিতই না। বাবার কথা শুনে তারপর ছুটি দিতে চেয়েছে, আসলে সাথে সাথে ছুটি দেয়নি। আরও ৩-৪ দিন আগেই দেওয়ার কথা ছিল, ৩-৪ দিন আগে দেয়নি, ৩-৪ দিন পরেই দিচ্ছে ছুটি। যাই হোক, এই ভিডিওটা 14 তারিখের ভিডিও। 16 তারিখে পাবলিশড হবে, মানে ঈদের আগের দিন। আর আমরা বাড়ি যেতে যেতে ঈদের দিনও হয়ে যেতে পারে, বলা যায় না। রাস্তাঘাটের কথা তো আসলে বলা যায় না কখন কি হয়। আর আমার ভিডিওগুলো যেহেতু শিডিউল করা থাকে, 3-4টার মতো আমি ভিডিও শিডিউল করে রাখি যদি সময় পাই। আর না হলে 2-3টা তো থাকেই। তাই আগের ভিডিওগুলো আমার শিডিউল করা ভিডিওগুলাই ছিল, ওগুলাই আপলোড হয়েছে একাই। আমি এরকম 3-4 দিন কোনো ভিডিওই করিনি। এই ভিডিওটা করেছি একটু শেয়ার করার জন্য। আর কি করব, যেহেতু বাড়ি যাচ্ছি অবশেষে, এই কারণে একটু ভিডিও করেছি, এটাই সবার সাথে শেয়ার করছি। আর এদিকে গোছগাছ করে নিচ্ছি। ছুটি বেশি দিনের না, 10 দিনের নাকি ছুটি দিবে। বেশি দিন না, এবার 15-20 দিনের ছুটি না, তাই এরকম কিছু নিতেও হবে না। যেতে আসতেই তো 3-4 দিন লেগে যায়, মাঝখানে আর বেশি দিন তো থাকা হয় না, 5-6 দিন, বেশি হলে 7 দিন। এই কারণে কাপড় চোপড় এরকম বেশি নিতে হবে না। আদিতার ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আমার কিছু কিছু গুছাচ্ছিলাম। আসলে কাজ করতেছি রুমের, আর একটু টুকটাক করে গুছিয়ে রাখছি। এই রকম আদিতার গুলাও তো কিছু নিতে হবে, মেয়ে তো কাপড় পরতেই চায় না, কিছু করার নেই, তবু তো ড্রেস কিছু নিয়ে যেতে হবে। আর এই ড্রেসটা আমি বানিয়েছিলাম গজ কাপড় দিয়ে, সেটা দেখিয়েছিলাম যে বানাতে দিব। এটা অলরেডি বানানো শেষ। এনে এমনি ঢুকে রেখেছিলাম ওয়ার্ড্রোবে, বাসা চেঞ্জ করার সময় এরকম আর গোছানোর টাইম পাইনি বা সুন্দর করে রাখার টাইম পাইনি। এখন এমনি নিয়ে যাচ্ছি, যদি পরাবো, না হলে এমনি আবার ফেরত নিয়ে আসতে হবে। আর আদিতার ড্রেসগুলো আমি শপিংয়েই নিয়ে যাচ্ছি, কারণ ছোট ছোট ড্রেস এগুলো ব্যাগে খুঁজতে গেলে একদম সব আওলা ঝওলা হয়ে যায়। তাই শপিংয়ে নিলে সুন্দর গোছানোই থাকে, শপিংটাই বের করে শুধু বের করা যায়। তাই আমি শপিংগুলোতে উঠিয়ে নিচ্ছি কিছু কিছু ড্রেস। আর এইদিকে আমি রান্না বসাবো, আজকে মাছ রান্না করব কুমড়ো দিয়ে। আদিতার বাবা বাসায় নাই, তাই আমি অল্প স্বল্পই রান্না করব। এদিকে কুমড়ো দিয়ে মাছ রান্না করবো। মাছটা আগে ভিজিয়ে রেখেছিলাম, তবু সুন্দর করে ভিজে নিয়ে, অনেকগুলো মাছ ছিল তার কারণেই। যাই হোক, মাছগুলো একটু ভিজুক, আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নিব, তারপরে মশলা বাটবো, তারপরে রান্না বসাবো। এই তো এই কুমড়াটা দিয়ে আমি আজকে মাছ রান্না করব, ছোট কুমড়া। আর আদিতার বাবার কুমড়া দিয়ে এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ, তাই সে কুমড়াও এনেছিল, খাওয়ার জন্য আগে এনেছিল আরও। এটা রান্না করা হয়নি, ফ্রিজেই ছিল, আজকে রান্না করব। এদিকে আমি কথা বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি। আসলে সব কিছু ঠিকঠাক মতো ক্যামেরায় বন্দি করা হয়ে ওঠে না। কাজ করতে করতে মনেই থাকে না যে কখন ক্যামেরা চালু করব, কি করব, ভিডিও করব। যেহেতু আমরা চলেই যাব, কুমড়োটা তো পুরোটা রান্না করলে থেকে যাবে, তাই অল্প করে ভাজি করব আর একটু করে রান্না করব, যাতে একদম শেষ হয়ে যায়। অন্য কোনো সবজি ফ্রিজে থাকলে রেখে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়, আবার 2-1টা থাকলে ওগুলো নিয়েও যেতে ইচ্ছে করে না, আর মনেই থাকে না কি করব। তাই যাতে শেষ করে যাওয়া যায় ওই ব্যবস্থাই করতেছি। এদিকে আমার মাছটা কষানোর পর কুমড়োগুলো দিয়ে দিব, কচি কুমড়ো। পাকা কুমড়ো দিয়ে ওইরকম তৈলাক্ত মাছ সুন্দর মজে ভালো লাগে, আর এমনি পাঙ্গাস মাছ তো তৈলাক্ত মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। আর যেহেতু আমাদের পছন্দের মাছ, যা দিয়েই রান্না করি তা দিয়েই ভালো লাগে। আর যাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে হাজার সুন্দর করে রান্না করলে ভালো লাগবে না, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, আগে মাছটা রান্না করব, পরে আমি কুমড়োটা সুন্দর করে কুচি কুচি করে নিব, ওইটা ভাজি করব। আর মশলা কষানোর পর মাছ যেহেতু দিয়ে দিয়েছিলাম, মাছটা আমার কষানো শেষ। এটা উঠিয়ে নিয়ে তারপরে কুমড়োটা আমি দিয়ে দিব।
আর বাড়িতে যাচ্ছি, কেমন পরিস্থিতি হয় না হয় সামনে সেটা তো আর বলা যায় না। যদি ভিডিও আপলোড করতে পারি তো করবই, আর যদি না পারি সেটা যেদিন পারবো সেদিন করব। আর আমি যেহেতু ভিডিওগুলো শিডিউল করে আপলোড করি, আসলে ঠিক টাইমটা ওইভাবে মেনটেন করে ভিডিও আপলোড করতে পারি না। শিডিউল করে রাখতে হয়, দিনেটা দিনে এডিট করে আপলোড করা আমার পক্ষে সম্ভব হয় না। হয়তো বা একদিন আগের ভিডিও বা আগের দিনের ভিডিও বা 2 দিন আগের ভিডিও, এভাবে ভিডিওগুলো আপলোড করতে হয় আমাকে। তাই দেখি সময় কোন দিকে যায়, সময়ের সাথে সাথে আমাকে চলতে হবে, সময় পরিস্থিতি সব কিছু সামলে হচ্ছে কাজ করতে হবে। যেহেতু কাজ করা শুরু করেছি, একদম তো ওইরকমভাবে অফ রাখা যাবে না। সব কিছু সামলেই তারপরে হচ্ছে আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তাই আল্লাহ ভরসা করে সব কিছুই করব, আল্লাহ যা করে ভালোর জন্যই করবে, এটা সবসময় আমি মাথায় রাখি আর সবসময় মাথায় রাখবো। আর এইভাবে হচ্ছে সব কিছু এগিয়ে নিয়ে যেতে হবে, যখন যে পরিস্থিতি আসুক না কেন। আর এদিকে হচ্ছে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, মাছ রান্না হচ্ছে, আর ওদিকে কিন্তু আমি আস্তে ধীরে হচ্ছে রুমের অনেক কাজই করে নিচ্ছি। যদি চলেই যায় ছুটিতে তাহলে তো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হবে, গুছিয়ে রেখে গেলেই তো গোছানো থাকে না। আর যদি এমনি রেখে যায় তাহলে তো আর উপায়ই নেই, তাই একটু টুকটাক করে কাজ করে নিচ্ছি রান্নার পাশাপাশি। আর আমার মেয়ে তো দুষ্ট সেরা, সে তো কাজ করতেই দিচ্ছে না, কি কাজ করব, একটা কাজ করি আর একটা কাজ সে বাড়ায়, এরকম একা হাতে আসলে এইসব করতে করতে আমার মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, খুবই কষ্ট লাগে যে কিভাবে কি করতেছি। তার উপর মাঝে মাঝে এতটাই রাগ হয় কি বলবো, কিছু করার নেই, কি আর করব, একা একাই তো মানুষ করতে হচ্ছে। তাই এরকম মাঝে মাঝে দুষ্টামি করলে খুবই মেজাজ গরম হয়। আমার মেয়েটাই তো, সে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। আমার কিন্তু ওইদিকে রান্না শেষ, সে ঘুমাচ্ছে, তার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি আরও কিছু কাজ করে নিব। এভাবেই চলে আমার সারাটা দিন। আর এদিকে তো আমার রান্না প্রায় শেষের দিকে। বাহিরের কিন্তু ওয়েদারটাই তো, বাইরের ওয়েদারটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু একটু হয় বৃষ্টি হয় আবার বৃষ্টি হয় না, এরকমই হয়। কিন্তু আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল, এখন প্রতিদিনই মনে হয় যে বৃষ্টি হবে এরকম ভাব হয়। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার হয় না। এদিকে হচ্ছে বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। বেসিনটা আমাদের পানি যেহেতু একদম লাল লাল, একদম লাল যে তা না, আবার একদম চকচকে যে তাও না, লবণাক্ত ঠিক আছে, আবার মাঝে মাঝে লালচে বের হয়, এই কারণে বেসিনটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। আবার যেদিক দিয়ে একটু পানি বেশি গড়িয়ে পড়ে সেদিক দিয়েও লাল হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি করে হচ্ছে ক্লিন করতে হয়। একদম সবটা যে নোংরা হয় তা না, একদমই ক্লিন থাকে, কিন্তু একদম একটু একটু করে লাল লাল হয়ে যায় এক এক জায়গায়, দেখতে ভালো লাগে না। তাই হচ্ছে এটা 1 দিন 2 দিন বা 3 দিন 4 দিন পর পরই এমনি একদম ক্লিন করতে হয়। একদম ডিপ ক্লিন যে সেটা না, একটু করে ক্লিন করলে একদম ক্লিন হয়ে যায় সুন্দর। যাই হোক হচ্ছে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার কারেন্ট নাই, আমি ফ্ল্যাশ দিয়ে একটু ভিডিও করেছি। তার মাঝখানে আমার মেয়ে উঠে গিয়েছিল, সে 5 মিনিট কি 10 মিনিট ঘুমায়, সেটা বলা যায় না, আবার উঠে বসে থাকে এরকম। এই কারণে তো বললাম যে তাকে নিয়ে আমি কোনো শান্তি পাচ্ছি না, কাজ করে কোনো শান্তি পাচ্ছি না। কাজে শুধু ব্যাঘাত ঘটায়, আবার কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেয়, রাগ করে বসে থাকে, এইরকম করে। আর আমার কিছু গোছগাছ এখনও বাকি আছে, ওগুলা গুছিয়ে নিচ্ছি, মনে থাকে না। যখন মনে যেটা হয় সেটা আবার করি, এরকম হয়। সব কিছুর সাথে সাথে মনে হয় না, আবার যখন মনে হয় সেটা গুছিয়ে না রাখলে আবার পরে ভুলে যাই, এরকমই করি। এদিকে হচ্ছে আবারও কিছু গোছগাছ করছি, আর ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও কবে দিব সেটা বলতে পারতেছি না, যখন দিব ভিডিও আপুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওটা দেখে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।